কথিত আছে কুষ্টিয়া শহরে প্রতিদিন যে পরিমাণ মানুষ আসে তার ৩০% আসে কয়রা, শিলাইদহ, সাদীপুর, নন্দলালপুর ও হরিরামপুর ইউনিয়ন থেকে। শহর ঘেঁষে বয়ে চলা গড়াই নদ এই জনপদের মানুষকে শহর থেকে আলাদা করে রেখেছে। ব্যবসা, বাণিজ্য, লেখাপড়া, চিকিৎসা সহ নানা প্রয়োজনে প্রতিদিন অন্তত ৩০,০০০ মানুষ কুষ্টিয়া শহরে আসে। বছরে ৪ থেকে ৫ মাস নদীতে পানি থাকায় নৌকায় চড়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার হয়, আর বাকি সময়টা নদী শুকিয়ে গেলে হাঁটতে হয় বালুচর পেরিয়ে, যেখানে ভোগান্তির শেষ নেই। কয়া ইউনিয়ন, শিলাইদহ ইউনিয়ন, নন্দলালপুর ইউনিয়ন সহ হরিপুরের একাংশ সহ প্রচুর মানুষের যাতায়াত এই পথে। এই জন্য এখানে ব্রিজটা অতি জরুরি। ছেলেপেলে পরীক্ষা দিতে পারে না, সময় মতন যেতে পারে না, ওই ব্রিজে ঘুরে আসতে হয়, তাতে অনেক সময় কষ্ট হয়, অনেক অসুস্থ ব্যক্তি মারাও গেছে। দীর্ঘ ৫০ বছরেও এখানে একটি ব্রিজের দাবি পূরণ না হওয়ায় পিছিয়ে রয়েছে শহর ঘেঁষা বৃহৎ এই জনগোষ্ঠী। সম্প্রতি শহীদ আবরার ফাহাদের নামে ব্রিজ নির্মাণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ভুক্তভোগীরা। পুরা নৌকা চলাচল করতে পারে না, তখন আমাদের কলেজে যাতায়াতের সমস্যা হয়। আমরা এই গাড়ি এত কষ্ট করে পার হই, আমাদের ব্রিজের মানে দরকার, মানে কি আমাদের খুবই দরকার ব্রিজের। আমরা চাই যে একটি সেতু হোক, ঘোড়াঘাট টু বড়বাজার সেতু চাই, আর শহীদ আবরার ফাহাদের নামে। বৃষ্টি নির্মাণ হলে এই অঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সবকিছুই উন্নয়ন ঘটবে। শহরের যোগাযোগ ব্যবস্থাও হবে আরও সহজ ও গতিশীল। কুষ্টিয়া শহরের 40% লোক পার হয় এই নদী দিয়ে, যাতে এখানকার জনগণের দুঃখ দুর্দশা লাঘব হয়, সেটাই আমি আশা করছি, যাতে এই ব্রিজটা অতি সত্বর বাস্তবায়ন হয়। গড়াই নদের ব্রিজ নির্মাণের জন্য ঘোড়াঘাট পরিদর্শন করেছেন এলজিডির সদর দপ্তরের প্রকল্প পরিচালক। দ্রুত ব্রিজ নির্মাণ করা হবে বলে জানান তিনি। ডিপিপিটা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করার পরে এটা অনুমোদনের জন্য প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সেটার জন্য যে সময়টুকু লাগবে, সেই সময়টুকু আসলে এই এলাকার যারা আজকে ব্রিজের জন্য প্রত্যাশী তাদেরকে একটু অপেক্ষা করতে হবে। শহর ঘেঁষা বৃহৎ জনগোষ্ঠীর জীবনমান ও অর্থনৈতিক উন্নয়নের জন্য গড়াই নদে একটি ব্রিজ এখন সময়ের দাবি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।